নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রত্যেকে জানেন সরকারি কর্মচারী ও শিক্ষকদের বহু প্রতীক্ষিত ডিএ মামলা আবারও সুপ্রিম কোর্টে 5ই ফেব্রুয়ারি উঠতে চলেছে। তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে অফিসিয়াল রিপোর্ট কপি প্রকাশ করা হলো, অফিস রিপোর্ট কপি প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টেড নাম্বার 5/2/2024, কোর্ট নাম্বার 6, আইটেম নাম্বার 60-এ কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে। যে কোনো কেসের ক্ষেত্রে কিন্তু যেটা অফিস রিপোর্ট থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়। অতীতে কি হয়েছে সেটা অবশ্যই প্রতিটা সরকারি কর্মীর জানা প্রয়োজন। একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ডিএ মামলাটা কিন্তু 12/7/2023-এ উঠেছিল। সেখানে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দেওয়া হয়, একটা জাজমেন্ট কপি পাস করে। কি বলা হয়? দ্য ম্যাটার পেটেন্ট টু ডিয়ার অ্যালায়েন্স অ্যান্ড আদার অ্যালায়েন্স ফর দ্য এমপ্লয় আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দি ম্যাটার উড রিকোয়ার্ড দ্য এক্সটেন্সিভ কনসিডারেশন, অর্থাৎ এক্সটেন্সিভ কনসিডারেশনের প্রয়োজন কিন্তু সেটা বলা হয়েছিল। দেয়ার ফর দ্য ম্যাটার টু বি পোস্টপন হিয়ারিং ইন দ্য মান্থ অফ নভেম্বর 2023। এখানে কিন্তু বিস্তারিত আলোচনার কথা বলা হয়নি, এক্সটেন্সিভ কনসিডারেশনের কথা বলা হয়েছে। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন তারপরে কিন্তু সেই নভেম্বরে যে ডেটটা দেওয়া হয়েছিল 3/11/2023-এ ডিএ মামলা পুনরায় ওঠে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট কপি দেয়? সুপ্রিম কোর্টের জাজমেন্টে থাকে অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য লার্নড কনসিডারেশন ফর দ্য পিটিশন দ্য ম্যাটার টু বি লিস্টেড ইন দ্য সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি। অর্থাৎ এক্ষেত্রে বিরোধী দলের তরফ থেকে রিকোয়েস্ট করা হয় যে ডিএ মামলাটাকে পরে শুনানি দেওয়ার জন্য। সেটাই কিন্তু ধার্য করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেটা নভেম্বরে হয়েছিল। অবশ্যই লক্ষ্য করবেন এক্সটেন্সিভ কনসিডারেশনের কথা বলা হয়েছিল, বিস্তারিত আলোচনা কিন্তু নয়। নিচের দিকে লিখতে গেলেন এইখানটা খুব ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই প্রায় জানেন না, ডিএ মামলা কিন্তু মাঝখানে আবার সুপ্রিম কোর্টে উঠেছিল, যেটা কিন্তু কোনো মিডিয়াতে কভার করা হয়নি, যার ফলে অনেকেরই কিন্তু জানা নেই। এক্ষেত্রে যতটা সম্ভবত সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা রিকোয়েস্ট করা হয়, একটা ফাইল দাখিল করা হয়, যেটা 1/12/2023 অর্থাৎ 1 ডিসেম্বর 2023-এ কিন্তু সুপ্রিম কোর্টে আবার ওঠে। কী রিকোয়েস্ট করা হয়? সরকারি কর্মচারীদের পরিষদের তরফ থেকে বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই ডিএ মামলার শুনানিটা হোক। তো অবশ্যই সরকারি কর্মীদের স্বার্থেই কিন্তু এই রিকোয়েস্টটা করা হয়েছিল সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে। সেখানে সুপ্রিম কোর্ট কী বলে? সেখানে সুপ্রিম কোর্টে দেখুন, দিস ম্যাটার হ্যাজ বিন মেনশন টুডে, উই আর নট ইনক্লুড টু পাস এনি অর্ডার। এখানে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার পাস করে না, অর্থাৎ এখানে যে রিকোয়েস্টটা করা হয় সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো অর্ডার পাস করে না। যেই শুনানির ডেট ধার্য করা হয়েছিল ফেব্রুয়ারি 2nd উইক বা 1st উইক, সেটাই কিন্তু থেকে যায়। এইখানটা কিন্তু অনেকের জানা ছিল না। এরপরে দেখুন আর একটা জিনিস হয়েছে, এখানে একজন মারা গেছিলেন, এখানে একটা ফাইল কিন্তু ওকালতনামা করা হয়েছিল, সেখানে একজন মারা গেছিলেন, সেটা 4 নম্বর ছিল, সেটা কিন্তু 5 নম্বরে পৌঁছে যায়। ইট ইজ সাবমিটেড দ্যাট মিস্টার শেখর কুমার অ্যাডভোকেট হ্যাজ অন 27/1/2024 02/02/2024 ফাইল ওয়াকালতনামা অন বিহাফ দ্য রেসপন্স নাম্বার 4123। এখানে দেখতে পাচ্ছেন যে এটা পৌঁছে যায় নাম্বার 5-এ। তো এক্ষেত্রে একজন মারা গেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু যে ওয়াকালতনামা একটা ফাইল দাখিল করা হয় সেক্ষেত্রে 5 নম্বরে গিয়ে পৌঁছায়। তো এই জায়গাটা কিন্তু সরকারি কর্মচারী পরিষদ একটা চেষ্টা করেছিল যে ডিএ মামলাটা দ্রুত শুনানি হোক, কিন্তু সেটা 1/12/2023-এ সুপ্রিম কোর্টে উঠেও কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম জাজমেন্ট দেয়নি। সুপ্রিম কোর্ট কোনো রকম অর্ডার পাস করেনি যে দ্রুত শুনানি হবে বা হবে না, কোনো রকম কিন্তু অর্ডার এখানে দেওয়া হয়নি। যার ফলে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আবার হতাশা নেমে আসে এবং সুপ্রিম কোর্টে আবার এই 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা উঠতে চলেছে। তো একের পর এক সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। প্রায় 10 বার কিন্তু ডিএ মামলা পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে। তো অবশ্যই 5 তারিখ কী হতে চলেছে সেটা কিন্তু আমাদের চোখ রাখতে হবে, এবং যে কোনো রকম আপডেট উঠে আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এটা কিন্তু সুপ্রিম কোর্টের অফিস রিপোর্ট ছিল, যেটা প্রতিটা কেসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এবং এই 1/12/2023 অর্থাৎ 1 ডিসেম্বরের ঘটনাটা কিন্তু অনেকেরই জানা ছিল না, যে সরকারি কর্মচারী পরিষদ কিন্তু দ্রুত শুনানির জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিল, যেটাতে সুপ্রিম কোর্ট কোনো রকম অর্ডার পাস করেনি। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। এই নোটিশটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, চাইলে আপনারা অবশ্যই ডাউনলোড করে একবার রিড আউট করে নিতে পারেন।